সকালবেলা রনি ও টনি নদীর পাশে বসে গল্প করছে। হঠাৎ শিয়াল পণ্ডিতকে তাদের দিকে আসতে দেখা যায়। আরে পণ্ডিতদা, কোথায় চলছেন? যাচ্ছি তো একটু দূরের গ্রাম থেকে মধু আনতে। জানোই তো, আমি ছাড়া এই জঙ্গলে মধু আনা কারোর পক্ষে সম্ভব নয়। পণ্ডিতদা, শুনেছি গ্রামের রাস্তায় নাকি অনেক ফাঁদ পাতা আছে, সাবধানে যাবেন। ফাঁদ? টনি, ফাঁদ পাতা থাকে বোকা প্রাণীদের জন্য, আমার মতো বুদ্ধিমানের জন্য নয়। শিয়াল পণ্ডিত একটি মধুর হাড়ি নিয়ে ফিরছে। তার মুখে আনন্দের ঝলমল করছে। সে মনে মনে ভাবছে, এই মধু সে একা খাবে। আহা, এই মধু কেউ টেরও পাবে না। সব মধু আমি একা খাবো। কি মিষ্টি! হাঁটতে হাঁটতে সে টনির দেওয়া সতর্ক বার্তা ভুলে যায় এবং একটি গভীর গর্তের ফাঁদে পড়ে যায়। ওরে বাবা, একই ফাঁদ, আমাকে বাঁচাও! শিয়াল পণ্ডিত চিৎকার করছে। তার পাশে মধুর হাড়ি উল্টে পড়ে আছে, কিন্তু সেদিকে তার কোনো নজর নেই। কেউ কি নেই? রনি টনি, আমাকে বাঁচাও! রনি ও টনি শিয়ালের চিৎকার শুনে সেখানে আসে। তারা গর্তের পাশে দাঁড়িয়ে শিয়ালকে দেখে। পণ্ডিতদা, আপনি তো ফাঁদে পড়েছেন। হ্যাঁ রনি, আমি নিজের উপকারের জন্য আজ ফাঁদে পড়েছি। তোমরা আমাকে উদ্ধার করো। পণ্ডিতদা, আপনার বুদ্ধি কি হলো? আপনি না বলছিলেন ফাঁদ বোকাদের জন্য? টনি ও রনি মিলে একটি লম্বা গাছের ডাল গর্তের মধ্যে ফেলে দেয়। শিয়াল পণ্ডিত সেই ডাল ধরে উপরে উঠে আসে। বাঁচা গেল। চলুন পণ্ডিতদা, এবার বাড়ি ফিরে যাই। ধন্যবাদ, আমি ভুল করেছি। তোমাদের কথা শুনলে আজ এই বিপদ হতো না। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাদের দুজনের সাথে এই মধু ভাগ করে খাবো। শিয়াল পণ্ডিত, লোভ ভালো নয়, তবে বিপদে পড়লে বন্ধুরাই পাশে থাকে, এটা মনে রেখো। তিন বন্ধু মিলে হেঁটে বাড়ি ফিরতে থাকে। শিয়ালের হাতে ভাঙা মধুর হাড়ি। সে তার ভুল বুঝতে পেরেছে।